হ্যালো বন্ধুরা, দেখো রান্না করতে চলে এলাম। তো কি করব বলো, কালকে কি অনেক ভিডিও ছাড়ার চেষ্টা করছি আর ছাড়লামও, যদি একটা ভিডিও পোস্ট হলো না। আমার সব ভিডিওগুলো হারিয়ে যাচ্ছে, কারণ এত গরম পড়েছে আমাদের এখানটায়। তো গরমে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, আর ফেসবুকটা তো চলছেই না ধরতে গেলে। কাল থেকে চেষ্টা করে করে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু একটা ভিডিও সুন্দর বানিয়েছিলাম। ভিডিওটা আপনাদের সকলের পছন্দ হতো, কিন্তু ভিডিওটা আসলে পোস্ট হয়নি। তার আগে ফোনটা বন্ধ হয়ে গেল, আর কোথায় কোথায় হারিয়ে গেল, ভিডিওটা ফিরেও এলো না। তো দেখি আজকেও সেম ওরকম একটা ভিডিও আমি ছাড়বো, তো আজকে আবার হারিয়ে না যায়। খুব গরম পড়ছে, তো ওই জন্য ফোন এরকম হচ্ছে। তো আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে একটু বেশি পয়সা টাকা দিয়ে একটা আইফোন কিনতে পারি। কারণ সস্তা মাস্তা একটা ফোন দিয়ে ভিডিও বানাতাম তো আমরা, তো এখন তো একটা ভালো ফোন না হলে হয় না। এই দেখো ঘিয়া কাটছে, আমাদের এখানে ঘিয়াটা আজকে একটু ভালো এসছে, অন্যদিকে ঘিয়া আসে পুরো কালা। দেখো আজকে ঘিয়াটা কত সুন্দর, দেখেছো? আজকে ঘিয়াটা সত্যি ভালো ঘিয়া। তো আজকে ঘিয়া ভাজা করছি। আর এই উস্তে এনেছিল, উস্তে দিয়ে একটু মাছ আছে, রুই মাছ কালকে এনেছিল, মাছের তরকারি। এই দেখো উস্তে, দেখো মাটিতে মানে মাটির উস্তে বড় বড়। আমাদের এখানে ওই যেখানে আসলে ওই তরমুজ লাগানো হয়, সেইখানটায় উস্তে এরকম ঝিঙে ঝিঙে লাগায়। তো এখন হাতে পয়সা টাকা নেই বলে যেতে পারছি না এখানটায়, কারণ এখানে সবজি আনতে গেলে কমসে কম 300-400 টাকা নিতে হয় কমসে কম। কারণ একটু দূর, তো বেশি করে আনলে পরে দুদিন ধরে খাওয়া যায়। তো পয়সা টাকা পেলে ওখানটায় যাবো, তরমুজ আনা যায়। তরমুজও খাওয়াইনি এখন ওইখানটায় তরমুজ। এমনি আমাদের দোকান থেকে খাওয়া হয়েছে, কিন্তু ওইখান থেকে খাওয়া হয়নি। তো যাবো কিছুদিন পর, তো ওইখানটায় কী কী সবজি পাওয়া যায় আর কীভাবে করে লাগাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে ভিডিওতে। দেখো ঘিয়া কুচাচ্ছি। অনেকদিন লাইভে আসা হচ্ছে না, আসার চেষ্টা করেও পাচ্ছি না বন্ধুরা, কারণ আমাদের এত গরম পড়ছে এখানটায়। রাতের বেলা তো মানে এত গরম, দিনের বেলাও খুব গরম। আর এখানটা মানে আমাদের এখন কুলার কেনা হয়নি, কুলার রয়েছে আগের বছরে, মানে আগের বছরে কুলার আছে, তো সেটা এখনও সারাইও করা হয়নি। তো মাঝখান থেকে ছোটো একটা পাংখা কিনেছি। তো রাজস্থান বলতে তো কুলারের হাওয়া খেতে হয়, পাংখার কোনো কাজ হয় না রাজস্থান বলতে। পাংখার এত গরম হওয়া, রাত ভরে ঘেমে একবার ভিজে যাচ্ছে, মানে ঘুমই হচ্ছে না আমার রাতের বেলা। তো রাতের বেলা ঘুম হচ্ছে না বলে দিনের বেলা ঘুমাচ্ছি, আর লাইভে আসা হচ্ছে না আমার। তাও চেষ্টা করবো লাইভে আসার জন্য, আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমি। আর আমি এই যে অনেকদিন ধরে আপনারা শর্ট ডান্স চেয়েছিলে, তো শর্ট ডান্স ছাড়া হচ্ছে লাগাতার রোজই ছাড়া হচ্ছে শর্ট ডান্স। তো আপনারা একটু শর্ট ভিডিওগুলো দেখবেন, আর কোন গানে ভিডিও চান সেই গানটাও লিখে পাঠাবেন। অনেকে বলেন যে বৌদি এই গানটায় ভিডিও ছাড়ো, এই গানটা ভিডিও ছাড়ো, তো লিখে পাঠাবে কমেন্টে। আর আমার শর্ট নাচগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আপনারা। দেখো ঘিয়া কাটা হয়ে গেল, তরকারি জালও উঠে গেছে, আর এক টুকরো আছে ঘিয়া। দেখো আর এক টুকরো ঘি, এটা কাটা হলেই বেশ আমার হয়ে যায়। তারপরে এবার রান্না বান্না করে আবার এই জামা কাপড় ধোবো, তারপরে উঠোনটা ঝাড় দেবো, মানে অনেক কাজ রয়েছে আমার। সবাই বলে শুধু ভিডিও করে ভিডিও করে, বাড়ির কাজগুলো সারার পর যে ভিডিওর সামনে আসি সেটা লোকে দেখে না। লোকে ভাবে মানে সারাদিন ফোন নিয়ে বসে থাকে আর সারাদিন ভিডিও করে, কিন্তু সারাদিন তো ভিডিও করি না, না কাজের ভিডিওগুলো দিই না, তাই আপনারা ভাবেন কি সারাদিন মানে কাজ না করে ভিডিও করি। আর যদি কাজের ভিডিও ছাড়ি না প্রত্যেকটা, তাহলে কাজ অনেক করি। একা মানুষ, অনেকে তো বাড়ি 2-3 জন থাকে, সবাই মিলে করে, আমি একাই করি। এত গরমের ভেতরে বাইরেও বেরোনো যায় না আবার। আর রোদ্দুর বসে থালা বাসন ধুলে পিঠে করে পুরো যায়। অনেকে তো এক ঘরের ভেতরে, পাকা ঘরের ভেতরে থালা বাসন ধোয়ার জায়গা থাকে, সব কিছু থাকে, ব্যবস্থা ঘরের ভিতরে হয়, তাদের মুখে একটু বড় বড় কথা আসে, বুঝেছো? আর আমার তো ঘরের ভিতর নেই, আমার বাইরে ধুতে রোদ্দুরে বসে বসে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, সকালের ব্লগ ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা।